গুড মর্নিং সবাইকে, শুভ সকাল বন্ধুরা। কেমন আছে? আশা করি সকালে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে শুক্রবার। উঠেছি, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। উঠে সমস্ত কাজ বাজ সেরে, মানে বাসি কাজ বাইরে সেরে, ব্রাশ ট্রাশ করলাম, করে ভাত বসিয়ে দিয়ে চা খেলাম। বসে বসে চা খাচ্ছিলাম, তখন থেকে এক দাদা নাইটি নিয়ে এসে। তো এই নাইটিগুলো আজ 4টে নাইটি প্রায় 4-5 মাস একভাবে পরি। তো নাইটি কেনা হচ্ছিল না, দুটো নাইটি নিলাম। এই যে এই দেখো, একই প্রিন্টের কিন্তু কালারটা আলাদা। এই যে কী করবো, বাড়িতে পরবো, কালা মালা ধলা যা হয়েছে, আর এখানে ওখানে মাটিতে বসে পড়ি। যাই হোক, এই নাইটিটা একটু কেমন লাগছিলো জানি না, যেরকম লাগে লাগুক, পরা নিয়ে কথা, তাই না? তো চলো, এবার মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা কাটি, তেলাপিয়া মাছের ঝাল আপাতত মেয়েকে ভাত আর তেলাপিয়া মাছের ঝালটা করে দিই, তারপরে দেখছি আর কি রান্না বান্না হয়। ঠিক আছে, সকাল তো সবে হলো। ঠিক আছে, চলো, ভাত হয়ে গেছে, ভাতটা দিয়ে নিই, দিয়ে তারপরে মাছটা কেটে নিই। হয়ে গেছে বন্ধুরা মাছ কাটা, হলুদ নুন মাখাবো, মাখিয়ে ঝপা বসিয়ে দেবো। ঠিক আছে, চলো চলো, ভাত হয়ে গেছে, একটুখানি আলগা করে রাখি, তাহলে ভাতটা ঝুরঝুরে থাকবে। বাবা রে, পড়িস না রে, এই থাকুক, তাহলে ভাপটা বেরিয়ে গেলে ভাতটা। চলো, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিই। হয়ে গেছে মাছের ঝোল। আসলে জানো তো বন্ধুরা, আজকে না কি হলো বুঝলাম না, মাছটা একটু ভেঙে ভেঙে গেছে, মনে হয় কড়াইতে তেলটা গরম হয়নি ভালো করে, দিয়ে দিছি। যাক, সব তো পেটেই যাবে, আর কি করব, সব দিন তো সমান হয় না। একটু ভেঙে গেছিলো এই বড় মাছটাই, যেটা তোমাদের দাদা ভাইরে দেবো সেটাই ভেঙেছে। থাক, হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এই হচ্ছে মাছ ভাজা আমার মিনির, এখানে ভাত আছে, মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি। এই যে উচ্ছে আলু ভেজেছি বেশ সুন্দর করে, আর এই হচ্ছে মাছের ঝোল। আমি তো তেলাপিয়া মাছ খাবো না, তোমাদের দাদা ভাইয়ের আর মেয়ের হয়ে যাবে। আমি ডিম ভেজে নেবো দুপুরবেলায়। এই যে, ঠিক আছে, চলো, রান্নাবান্না কমপ্লিট। এইবার যে কাজকর্মগুলো আছে সেগুলো, এই জামা কাপড়গুলো আজ 2 দিন ধরে ভাঁজ দিয়ে রেখে দিয়েছি, সেরে শোকেসে ঢুকাবো, সে আর হচ্ছে না। কালকে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেলাম, সেরকমই পড়ে রয়েছে। আর সকাল দিয়ে সংসারে রান্না বান্না সেরেই উঠলাম। এই এখন পুরোনো শোকেসটা রাখবো না, এগুলো পুরোনো জামা কাপড় তো, নতুনটা রাখবো না। পুরোনোটা রেখে তারপরে একটু ঘর বাড়িটা, মেয়ে ঝাড় দিয়ে দিয়েছে, তারপর আমি একটু দেবো। যা গরম পড়েছে আজকে, কি বলবো, মানে গরমে হাফ সিদ্ধ। মানুষের এক গাদা জামা কাপড়, এখানে ঝুলছে ওখানে ঝুলছে, এইটা। ঘরটা মুছলাম, ঘরটা মুছে এইবার কটা বাসন আছে ধোবো, ব্যাস, স্নান কমপ্লিট করে কাজ কমপ্লিট হয়ে গেল, স্নানও কমপ্লিট হবে। যা গরম পড়েছে, ভাবছি কখন কি জলের তলায় বুঝবো। মেয়েটাকে কখন বলছি স্নান করবো, ও সেই জলের মধ্যে ঢুকে বসে আছে। যা গরম পড়েছে না, সাজে হয়ে যাচ্ছে। তার মধ্যে আমাদের সব টিনের ছাউনি, উপর থেকে যা জলের এই গরমের হলকা নামে না, কি বলবো বন্ধুরা, আমাদের যাদের যাদের আছে তারা তারা তো জানো টিনের মধ্যে কত গরম। টালির ঘর তাও সন্ধে হয়ে গেলে ঠান্ডা হয়ে যায়, টিনের ঘর সহজে ঠান্ডা হতে চায় না, ছাদ দেওয়া বাড়ি। আজ বেশি বাসন নেই, অল্প বাসন আছে,
নিলাম। আর এই যে দেখো বিরিয়ানির বাটিগুলো, এগুলো আর ফেলিনি। পুজো টুজো হলে যারা দূর থেকে আসে তাদের প্রসাদ দিতে বেশ ভালো বাটিগুলো। জল ঝরে গেলে ঢাকনা লাগিয়ে রাখলে ভালো হয়। অন্য দিনের তুলনায় আজকে বাসন অনেক কম বেরিয়েছে। সব থেকে বড় কাজটা হয়ে গেল, এবার স্নানটা করে গিয়ে। তো বন্ধুরা এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। এই সমস্ত কাজ বাজ সেরে উঠলাম, স্নান করে নিয়েছি, নিয়ে নতুন নাইটিটা পরেছি। এই যে যাই হোক, এবার দেবো ঠাকুরকে খেতে। স্নান করার সময় একবার বাসনগুলো ধুয়ে নিয়েছি ঠাকুরের, ঠিক আছে। বেলা হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিতে হবে। হিসেব মতন সকালে দেওয়া লাগে, কি করব, সকালে উঠেই তো মেয়ের রান্না করতে হয়। ঠাকুর বুঝবে যে না, বসে তো থাকে না, একটা না একটা নিয়ে থাকে, তাই না। চলো, আর মেয়েকে বলি না, ওই যেদিন ধরো কোনো দিন শরীর খারাপ হলে সেই সময় বলে, তাও ভালো করেও দেয় না, গুছিয়ে গেছে, সেই কারণেই আমি দিই। বেলা হলো আমি দিই, ঠিক আছে। যাই, এবার ঠাকুরটা দিয়ে দিই। হয়ে গেছে পুজো দেওয়া। এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তোমাদের তো রোজই বলি, আজকেও বললাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার যাই, আমি একটু খাওয়া দাওয়া করি, অনেকটা বেলা হয়ে গেছে গো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 3টে 10। এই খাওয়া দাওয়া সেরে উঠলাম। তোমাদের দাদাভাই আসেনি, তোমাদের দাদাভাইয়েরটা আলাদা করে রেখে দিয়েছে, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, আসলে একটু গরম করে দেবো, কেননা কখন আসবে, গরম পড়েছে তো সেই কারণে। আমি খাওয়া দাওয়া করে নিলাম, পেটটা একটু ঠান্ডা হলো। এবার একটু দেখি বিছনায় গড়াগড়ি দিই, ঘুমালে তো হবে, নাহলে আবার বাইরে গিয়ে বসে থাকবো, ঠিক আছে। তারপর তোমাদের দাদাভাই আসলে তাকে খেতে টেতে দেবো, মিনিকে খেতে দিলাম, নিজের পেটটা ঠান্ডা করলাম, ব্যাস। এবার একটু শুয়ে পড়ি, ঠিক আছে। মেয়ে বই খাতা নিয়ে মনে হয় জমির মধ্যে কি আঁকা আঁকি করছে। আর বড় মেয়ে তো কাজে বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজে, আমি একাই বাড়িতে, ঠিক আছে। চলো একটু শুই। সন্ধ্যা বন্ধুরা, এই যে চা করে নিয়ে এসেছি, সন্ধে দিলাম, দিয়ে এবার খাবো চা। মেয়ে পড়তে গেছে, তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমি চা খাই বসে বসে, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে 7:30। আর এখানে দেখো মেয়ে এসছে, মেয়ের জন্য একটু মানে চাউমিন বললাম যে একটু চাউমিন খিদে পেয়েছে, বুঝেছো। চলো, ভাত খেতে খেতে তো রাত্রির হবে, একটু চাউমিন দিয়ে দিই। এই পাশের দোকানটা দিয়ে নিয়ে আসলাম, চলো পরে দিয়ে দিই এটা। তো বন্ধুরা এখন বাজে 10টা। আর এই চাউমিন টাউমিন খেয়েছে, এখন কেউ বলছে ভাত খাবে না। তাও বড় মেয়েকে অল্প দুটো দিয়েছিলাম, আমি বললাম যে তুই খা, ওষুধ খাবি। ছোটো মেয়ে বলছে আমি খাবো না, আমার তো পেট ভর্তি। তোমার দাদাভাইও খাবে না, সে শুয়ে পড়েছে, খেয়ে এসছে সেই কারণে। তো চলো ভাতে জল দিয়ে রাখি। আর কি কি বলবো, আজকে রাত্রিটা চাউমিন খেয়ে কাটিয়ে দিলাম, কি করব। কেউ খাবে না যখন ভাতে জল দিয়ে রেখে দিই, সকালবেলা পান্তা ভাত খাবো। আর গরমে দেখো চুলটা কোথায় তুলেছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন সবাইকে টাটা।